আসসালামু আলাইকুম। এক্সপ্লোর থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা হচ্ছে ক্যান্টিনের যে দোকানটা বা শপটা আছে সেটার জন্য। ক্যান্টিন যেরকম হতে পারে আমাদের অফিসের, ফ্যাক্টরির, তারপরে যে স্কুল কলেজের আছে, এসব যেসব ক্যান্টিন আছে, ক্যান্টিনের জন্য এই সফটওয়্যারটা বিশেষ করে চলবে। সেটা হচ্ছে আমরা কর্মচারী ভিত্তিক একটা অর্ডার নেওয়া হয়, আবার হচ্ছে পেমেন্টের একটা বিষয় থাকে, পেমেন্ট ট্যাগ করা, যেটা হচ্ছে বেতন কর্তনও থাকে, মাঝে মাঝে ক্যাশ নিয়েও কোনো ইয়ে হয়, যে আপনি পণ্য নিলেন, টাকা দিলেন। আবার এমন আছে আপনি পণ্য খাইলেন সারা মাস, তারপর বেতন থেকে আপনার কেটে নিল, কত টাকা বিল হলো সেটা কেটে নিল, এরকম থাকে। এই সিস্টেমগুলো এখান থেকে ম্যানেজ করতে পারেন। প্রতিদিনের যে বিক্রয় যা সেটা রিপোর্টটা এখান থেকে দেখা যাবে, বা আপনি বছর বা যতদিন করে ডাটা আছে সব রিপোর্টে আপনি দেখতে পারবেন। ইনভেন্টরিতে খাবার টাবার যে মালামাল থাকে সেটাও ম্যানেজ করতে পারবেন। কর্মচারী ভিত্তিক যে ট্র্যাকিং অর্ডারটা সেটা হচ্ছে আইডি হিসাবে কাজ করবে, এবং এখানে বেতন থেকে যে কাটা যাবে সেটা হচ্ছে সেই সিস্টেমও রাখা আছে। স্ক্যান করে কার্ড দেওয়া থাকে, সেই কার্ড থেকে স্ক্যান করলে অর্ডার অটোমেটিকলি হয়ে যাবে। RFID বা বারকোডের সিস্টেম সেটাও আছে। তারপর দৈনিক যে বিষয় থাকে, নির্দিষ্ট মেনু থাকে, সেই মেনু ভিত্তিক আপনার খাবারের একটা রেট দেওয়া থাকে, সেই রেট হিসাবেও নিতে পারেন। আবার মেনু লিমিট দেওয়া যায়, এর বেশি নেওয়া যাবে না। এমনও করা যাবে যে আপনি একসাথে 2-3টা মেনু অর্ডার দিতে পারবেন না, সর্বোচ্চ একটাই। কারণ ধরেন 100 জন আছে আপনার এখানে, এখন 100 জনের রান্না করছে, এখন সেটা যদি আপনি অন্য মেনু করে বেশি নেন, তখন এমন দিন আছে 150 আইটেম চলে যাবে, আবার এমন দিন আছে 100 আইটেমের বেশি যাচ্ছে না, তখন তো হিসাবে নষ্ট হবে। এইসব কারণে হয়ে থাকে। তারপর ইনভেন্টরি যে বিষয়টা, সেটা কাঁচামাল, চাল ডাল বা তেল, এইসব যেসব জিনিস থাকে সেগুলো ট্র্যাক করা। তারপর হচ্ছে কোন দিনে কোন আইটেম এর খরচ বেশি, কোন আইটেমের খরচ কম, সেটাও দেখা যাবে। তারপর পেমেন্টের বিষয়টা যেটা বললাম, প্রিপেডও আছে, পোস্টপেডও আছে, সেটা হচ্ছে প্রিপেড পোস্টপেড সিস্টেম দুইটাই আছে পেমেন্টে, যেরকম ক্যান্টিনে থাকে। তারপর রিপোর্ট যে বিষয়টা থাকে, রিপোর্ট আপনি মাসিক, দৈনিক, সাপ্তাহিক যেরকম যেদিন লাগবে সেদিন সেরকম নিতে পারবেন। জনপ্রতি খাবারের যে রিপোর্টটা সেটাও আছে। আবার অ্যাপ্লিকেবল যে খরচটা থাকে সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আর এটা হচ্ছে সবচেয়ে মানে সুবিধার যে বিষয়টা, সেটা হচ্ছে এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, সেহেতু একটা পজ দিয়ে আপনি অনেকগুলা ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন। এমন আছে একটা মালিকের ধরেন 4-5টা ক্যান্টিনে খাবার যায় বা সেখানে ব্যবসা তার চলতেছে, তাহলে সেই ম্যানেজটা করা যাবে একটা পজ দিয়ে। এখন এই পজের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন ডেট বাই ডেটের ফিল্টার করে দেখতে পারবেন, আবার কোনো নির্দিষ্ট ব্রাঞ্চেও দেখতে পারবেন, এবং সব ব্রাঞ্চও একসাথে দেখতে পারবেন। এখন আমরা যদি ড্যাশবোর্ডের কথা বলি, টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেস ডিউ, তারপর টোটাল পারচেস রিটার্ন এক্সপেন্স ইত্যাদি, এগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। এবং গ্রাফিক্যাল একটা চার্ট দেওয়া আছে, চার্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে। গ্রাফিক্যাল যে চার্টটা আছে সেটা হচ্ছে এটা 30 দিনে কোন তারিখে কত উঠলো বা বিক্রয় হলো সেই হিসাবে এখান থেকে দেখা যাবে। তারপর সেলস ফিনান্সিয়াল এরিয়ার যে বিষয়টা সেটাও এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর সেলস পেমেন্ট ডিউটা এখান থেকে ম্যানেজ করা যাবে, পারচেস পেমেন্ট ডিউটা ম্যানেজ করা যাবে, পারচেস স্টক, প্রোডাক্ট স্টক যেগুলো অ্যালার্ট দিচ্ছে মানে কম বা শেষের দিকে, সেইগুলো অ্যালার্ট গুলো এখানে দেখা যাবে। সেলস অর্ডারটা এখান থেকে দেখা যাবে, লাস্ট 5-6টা। তারপর পেন্ডিং শিপমেন্ট, এখানে যে ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 5-6টা দেখা যাবে যে রিসেন্ট যেগুলো আসলে হচ্ছে সেগুলা। ইউজার ম্যানেজমেন্ট যদি আমরা বলি, তাহলে ইউজারের যত বিষয় আছে অ্যাড করা বা ম্যানেজ করা সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপরে ইউজারের পরে যদি আমরা বলি রোলটা এখান থেকে ম্যানেজ করা যাবে, রোলের যে রিলেটেড বিষয় আছে সব এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে, সেলস এর যত ইস্যু আছে। কন্ট্যাক্ট থেকে সাপ্লায়ার থেকে এখান থেকে ম্যানেজ করা যাবে, সাপ্লায়ার রিলেটেড যত ইস্যু আছে সব এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। তারপর কাস্টমারটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। কাস্টমার গ্রুপটা এই জন্য প্রয়োজন, সেটা হচ্ছে আপনার ধরেন কাস্টমার আছে, এই কাস্টমারটা 100 কাস্টমারকে আপনি একটা স্পেশাল অফার দিবেন, তাহলে এই 100 কাস্টমারকে আপনি কেমনে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি যখন মেসেজ দিতে যাবেন বা ইনফরমেশনটা তাকে জানাতে যাবেন, তখন একটা সময় সাপেক্ষ বিষয় এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর এই 100 জনের যদি একটা গ্রুপ ক্রিয়েট করা থাকে, গ্রুপের আন্ডারে আপনি অফারটা জেনারেট করে দিলেন, অফারটা দিয়ে দিলে, তাহলে ওই গ্রুপের যে 100 জন আছে সবাই পেয়ে যাবে, এবং সময়টাও খুব কম সময় লাগলো, ভুল হওয়ার সম্ভাবনাটাও নাই, কারণ একটা মেসেজেই 100 জনের কাছে পৌঁছে গেল, 100 জনে দেখতে পেল সবকিছু এখান থেকে। সেই জন্য আমরা কাস্টমার গ্রুপটা ম্যানেজ করবো। তারপর হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্ট এখানে হচ্ছে একটা এই যে ডাউনলোড টেমপ্লেট আছে, টেমপ্লেট ডাউনলোড করে ইনস্ট্রাকশনটা গুলো ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি করার পর এখানে আবার আপলোড করে দেবেন। আপলোড করে দিলে এই কন্ট্যাক্টটা বাল্ক আকারে এখানে আপলোড হয়ে যাবে। এবার যদি আমরা প্রোডাক্টে যাই, তাহলে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড হবে, এবং লিস্ট প্রোডাক্ট থেকে প্রোডাক্টের লিস্ট আকারে শো হবে। এখন আপডেট প্রাইসের যে বিষয়টা থাকে, ধরেন আপনার হঠাৎ অনেকগুলো প্রাইস চেঞ্জ হয়েছে, 100, 200, 300, 500, তখন আপনি প্রত্যেকটা একটা করে এডিট করে চেঞ্জ করতে গেলে অনেক সময়ের বিষয়। ডাউনলোড এক্সেল থেকে ফাইলটা ডাউনলোড করবেন, মানে যত প্রোডাক্ট আছে একবার ডাউনলোড হয়ে যাবে। তারপর প্রোডাক্ট গুলো আপনি ওই যে কোড আছে সেগুলো দিয়ে সার্চ দিয়ে সরাসরি আপনি সেই প্রোডাক্টে যেয়ে আপনি চেঞ্জ করে দিলেন। এসকিউ সার্চ দিয়ে আপনি এসকিউ তে গেলেন, যাওয়ার পরে প্রোডাক্টের প্রাইসটা চেঞ্জ করে দিলেন, দিয়ে আবার এখানে আপনি আপডেট দিয়ে দিলেন, এই যে এখান থেকে আপলোড করে দিলেন। আপলোড করার পরে দেখবেন যে অটোমেটিকলি প্রাইস গুলো আপডেট হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে। প্রিন্ট লেবেল, এখান থেকে আমরা যে লেবেল গুলো প্রিন্ট করবো, বারকোড গুলো প্রিন্ট করবো,
করব, তারপর ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করব, ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ, এই ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি করার পরে এই ফাইলটা এখানে আবার আপলোড করে দিবেন। ইম্পোর্ট ওপেনিং ইনস্ট্রাক্টর সেম ভাবে এখানে ফাইলটা ডাউনলোড করবেন, কোন ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি করার পরে এখানে আবার আপলোড করে দিবেন। তারপরে ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে, ব্র্যান্ড এখান থেকে ম্যানেজ করা, ব্র্যান্ড রিলেটেড যত কিছু থাকে, ওয়ারেন্টিস এখান থেকে ম্যানেজ করা, ওয়ারেন্টির যত ইস্যু থাকে। তারপর হচ্ছে পার্সেস হচ্ছে অ্যাড পার্সেস থেকে পার্সেস গুলো অ্যাড করবো, লিস্ট পার্সেস গুলো লিস্ট আকারে শো হবে, এবং লিস্ট পার্সেসের যে পার্সেস গুলো আছে সেটা হচ্ছে আপনি পার্সেস রিটার্ন করলে লিস্ট পার্সেস রিটার্নের শো। এরপর যদি আমরা সেলসে যাই, অ্যাড সেল থেকে সেল গুলো অ্যাড হবে, অল সেলে যায় সেটা লিস্ট আকারে শো হবে, পোস্ট থেকে আপনি সেল করতে পারবেন, লিস্ট পজে সেই পোস্ট থেকে যা সেল হয়েছে সেগুলো শো হবে, অ্যাড ড্রাফট থেকে ড্রাফট গুলো অ্যাড করবো, লিস্ট ড্রাফটে সেগুলো লিস্ট আকারে শো হবে, অ্যাড কোটেশন থেকে কোটেশন গুলো অ্যাড করবো, লিস্ট কোটেশনে সেগুলো শো হবে, এবং এখান থেকে যে প্রোডাক্ট গুলা আমরা রিটার্ন করবো, রিটার্ন সেল রিটার্ন, সেটা হচ্ছে লিস্ট সেল রিটার্নের শো হবে, শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে, ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে, এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে। ফাইলটা ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন, এন্ট্রি করার পরে এই ফাইলটা আপলোড করলে বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। তারপর হচ্ছে স্টক ট্রান্সফার, অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে, লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট আকারে শো হবে, স্টক অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট আকারে শো হবে, এক্সপেন্স থেকে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স গুলো অ্যাড করবো, লিস্ট এক্সপেন্স এর লিস্ট আকারে শো হবে, এবং এক্সপেন্স ক্যাটাগরি গুলো তো এখান থেকে ম্যানেজ হবে বা শো হবে। এখান থেকে আপনি যখন ক্যাটাগরি গুলো মানে এক্সপেন্স রিলেটেড যে ক্যাটাগরি গুলো থাকবে সেগুলো অ্যাড করা বা সব করা এখান থেকে আপনি করতে পারবেন। রিপোর্ট, আমরা এখানে যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ করছি সব ধরনের কার্যক্রম কিন্তু একটা রিপোর্ট জেনারেট হবে, সেই রিপোর্টটা আমরা এখান থেকে পাবো। রিপোর্ট গুলো আমরা প্রিন্ট করতে পারবো, হার্ড কপি হিসাবে ডাউনলোড মানে হার্ড কপি রাখতে পারবো, আমরা ডাউনলোড করতে পারবো পিডিএফ এবং এক্সেল ফাইল হিসেবে, মানে আমার যেটা প্রয়োজন সেটা আমরা করতে পারবো, এবং যে কোনো ডেট টু ডেট, মানে আমার নির্দিষ্ট কোনো ডেট যে এই ডেটের বেশি কম নিতে পারবেন না এমন না, আপনার যে ডেট টু যে ডেট যতটুকু দরকার হয় ততটুকু আপনি নিতে। প্রফিট এবং লস রিপোর্টটা আপনি এখান থেকে পাচ্ছেন, পারচেস এন্ড সেল রিপোর্টটা পাচ্ছেন, ট্যাক্স রিপোর্ট পাচ্ছেন, সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট পাচ্ছেন, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট রিপোর্ট, তারপর আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেস রিপোর্ট, তারপর হচ্ছে প্রোডাক্ট সেলস রিপোর্ট, তারপর হচ্ছে পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, এইগুলো আপনি এখান থেকে পাচ্ছেন, এই রিপোর্টগুলো এখান থেকে জেনারেট করতে পাচ্ছেন, এবং পাশাপাশি আপনি এখান থেকে প্রিন্ট করা পাচ্ছেন, ডাউনলোড করতে পাচ্ছেন, সব রকম কিছু। এবার অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা। পজ সফটওয়্যারের সিসি ক্যামেরা বলতে আমাদের দোকানে যেরকম আমাদের ক্যামেরা লাগানো থাকে সেটা দিয়ে আমাদের দোকানটার সবকিছু রেকর্ড থাকে। এখানে আমাদের এই যতগুলা ইউজার আছে তারা কখন এখান থেকে লগ ইন করতেছে, কখন লগ আউট করতেছে, কখন কোন কাজ সম্পূর্ণ করছে সব এখানে রেকর্ড থাকে, ইউজার ডেট টাইম সব সহকারে। সেই জন্য পজ সফটওয়্যারের সিসি ক্যামেরাটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ। নোটিফিকেশন টেমপ্লেট, আমরা মেসেজ গুলা যখন দিব কাউকে, এই টেমপ্লেট গুলো এখানে দেওয়া আছে, সেই টেমপ্লেট অনুযায়ী আমরা মেসেজ পাঠাইতে পারি। এখানে সেটিংস বলতে এই পজ সফটওয়্যারটা যত কিছু হবে সবকিছু সেটিংস এখান থেকে ম্যানেজ হবে। বিজনেস সেটিংস থেকে বিজনেস রিলেটেড যত কিছু আছে সব সেটিংসটা এখান থেকে ম্যানেজ হবে। বিজনেস লোকেশন, এখানে আমাদের যেহেতু মাল্টি লোকেশন ব্রাঞ্চ সিস্টেম, যেহেতু এই লোকেশন গুলো এখান থেকে ম্যানেজ হবে। তারপর ইনভয়েস সেটিংসটা এখান থেকে ম্যানেজ হবে, ইনভয়েস রিলেটেড যত ইস্যু আছে। বারকোড সেটিংসটা এখান থেকে ম্যানেজ হবে, বারকোড রিলেটেড যত ইস্যু আছে। তারপর রিসিপ্ট প্রিন্টারের যত কিছু আছে সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে। ট্যাক্স রেটটা এখান থেকে ম্যানেজ করা যাবে। এখান থেকে যেভাবে ট্যাক্সটা সেট করে দিব সেইভাবে পুরো সফটওয়্যারে সেইভাবে ট্যাক্সটা আমাদের কাউন্টিং হইতে থাকবে। প্যাকেজ সাবস্ক্রিপশনটা এটা এক্সপ্লয়েটি থেকে নিতে হবে। এক্সপ্লয়েটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য এখানে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের এই পজ সফটওয়্যারটা আমরা একটা ওভারভিউ আপনাদের দিলাম, কোথায় কি কাজ হচ্ছে সেটা আপনাদেরকে জানালাম। এর পরবর্তীতে আমাদের এই যে প্রত্যেকটা মডিউল ওয়াইজ আলাদা আলাদা করে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেটা থেকে আপনারা দেখে নিতে পারেন। ইউটিউব চ্যানেলে যদি আমরা যাই, এক্সপ্লয়েটির ইউটিউব চ্যানেল, এই যে হচ্ছে ইউটিউব চ্যানেলটা, তারপরে যদি আপনারা প্লে লিস্টে যান, প্লে লিস্টে গেলে দেখতে পারবেন পজ সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে, 12টা ভিডিও আছে। এখানে প্রত্যেকটা ভিডিও সুন্দর করে ডিটেইলসে বলা এবং মানে উপস্থাপন করা আছে, আপনারা দেখে নিতে পারেন। আর যে কোনো প্রয়োজনে আমরা তো আছি। আশা করি এই পজ সফটওয়্যার সম্বন্ধে আপনারা সকলেই বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ